নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধভাবে চলছে ড্রেজিং। নুরানটেক চরবাসীর অভিযোগ, প্রভাবশালী নেতা ও প্রশাসনের ছত্রছায়ায় চলতে থাকা অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় বারবার মিথ্যা মামলা ও হুমকির মুখে পড়তে হচ্ছে এলাকার মানুষদের। হাবিবুর রহমানের তোলা ছবিতে রিপোর্ট করছেন সেফাউল হোসেন। রঘুনাথচর, সবুজবাগ, গুচ্ছগ্রাম এবং কমলাপুর গ্রাম নিয়ে মেঘনার মায়াদ্বীপ। নদী ভাঙনে জমি জমা ভিটেবাড়ি হারাদের পুনর্বাসন করা হয়েছে ছোট্ট এই চরে। মাছ ধরে জীবিকা নির্বাহ করে এই চরে বাসিন্দারা। অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনে মায়াদ্বীপ চর ধ্বংসের মুখে, এমন অভিযোগ ওই এলাকার মানুষের। বালু উত্তোলনে নিষেধাজ্ঞা থাকলেও পার্শ্ববর্তী এলাকার অসাধু ব্যবসায়ীদের নির্বিচার ড্রেজিং এ এরই মধ্যে 300 বিঘার বেশি আবাদি জমি নষ্ট হয়েছে বলে অভিযোগ মায়াচরবাসীদের। 8-10টা ধান ক্ষেতের মিলে লাগাইছে, ধান ক্ষেতে লাগাইছে পরে কি করবো আমরা, বয়ে যাই না। আমাকে মেম্বার 2বার জেল কাটলো। গেলে কলে সিনস জেলের বাদ খাওয়াই দিব। 20,000 টাকা দিয়া তারপরে এই যে আমার দাগ আছে, তারপরে বাড়ি দিছে। পরপর 5-6টা পর্যন্ত মামলা খাইছি, মামলা করি নাই। তারা ক্ষমতাসীন দলের লোকজন দেখায়, সুযোগ পাইলে যে কোনো মুহূর্তে সুযোগ পায় আমাদের এই এলাকাতে ডেজার ঢুকাই দেয়। অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে এলাকায় পক্ষে বিপক্ষে উত্তেজনা চলে আসছে দীর্ঘদিন ধরেই। প্রতিবাদ করায় হুমকি এবং হামলা ঘটনা ঘটছে বারবার। সর্বশেষ বৃহস্পতিবার মায়াদ্বীপ নুরানটেক অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটির প্রধান সমন্বয়ক শাহেদ কায়েসকে অপহরণ করে বেধড়ক মারধর করে সন্ত্রাসীরা। হাসপাতালে চিকিৎসাধীন শাহেদ এই ঘটনার জন্য সরাসরি অভিযোগের আঙ্গুল তুলেন মেঘনা নদীর উন্নতির কুমিল্লার প্রভাবশালী ঠিকাদারদের বিরুদ্ধে। কে তোরে বাঁচাবে? আর তুই সুবিধা ভুইয়ারে চিনস, তুই সেল্লা ইসলামের চিনস? হ্যাঁ, কিচ্ছু হবে না, কিছু হয় না। এর আগে আমরা এখানে মানুষ মারছি না। এবং এই কথাগুলো বলতেছিল এবং বলতে বলতে ওদের চাপাতি ছিল, ওদের হাতে ছুরি টুরি ছিল, তো ওগুলো দিয়ে আমার এখানে একটা আঘাত করছে। ওখানে ছিল মহসিন এবং জাকির হোসেন, এই দুইটাকে আমি আগে থেকে চিনি। ওরা আগেও আমাদেরকে এরকম অ্যাসল্ট করার চেষ্টা করেছিল। এই ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় অপহরণের মামলা দায়ের করা হয়েছে। বালু উত্তোলনের যে বিষয়টা, সেটা হলো মেঘনা থানার অধীন জনৈক 2টা গ্রুপ ইজারা নিয়ে ওখানে তারা বালু উত্তোলন করে। আর রাতের আধারে সোনারগাঁ সীমানায় অথবা মেঘনা সীমানায়, যেখানে তারা লিজ বহির্ভূত এরিয়া, সেখানে রাত্রে ড্রেজার দিয়ে বালু কাটায়। এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে সরকারের সরাসরি হস্তক্ষেপ চেয়েছে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি। মেঘনার বুকে ছোট চরদ্বীপ মায়াদ্বীপ। এখানে 4টি গ্রামে বসবাস প্রায় 8,000 মানুষের, যারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম চালিয়ে আসছে নিজেদের শেষ অস্তিত্বটুকু টিকিয়ে রাখার জন্য। নদীর বুকে নিজেদের সর্বস্ব বিলীন করে দেয়া এই মানুষগুলোর একটাই আকুতি, তাদের এই লড়াইয়ে যেন এগিয়ে আসে সরকার, জনপ্রশাসন সহ সাধারণ মানুষ। নারায়ণগঞ্জ থেকে সেফাউল হোসেন, চ্যানেল আই।